কিছুই করলাম না।
তো কত বড় হয়ে গেছে। আরে বেটা তুই কাল লাগাইছিস আমার লাগাইছিস তুই বাবা। এ মামা এটা চা দাও। বিস্কিট খাবি নাকি? চা বিস্কিট এটা তুই কেমনে খাবি? তুই তো বেতনই পাস না। আমরা বিরোধী দলে থাকতে পারি কিন্তু আমাদের বেতন আছে, অথচ বিস্কিটও খাওয়াইতে পারি না। ভাবলাম তোর নেত্রী এখন বিরোধী দলে, তোরে আবার বেতন নাই কেমনে? ইনকাম একটু কম, তবু নেত্রীকে মতো যে হারে চুরি শুরু করতে তো পারলে পুরো দেশটা নিয়ে পেটের ভিতর ঢুকাবে। আরে বেটা আমগো নেত্রী হচ্ছে ইন্টারন্যাশনাল দেশপ্রেমিক। বেটা তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে দেশটা বেচ যাবে। এই তো আরে আমরা দেশটারে ডিজিটাল বানাতে চাইতাছি, এটাই তো তুই বুঝছ না। আরে ডিজিটাল দেশের উন্নতি ঘরে ঘরে মোমবাতি পাবলিক দেয় না। মোমবাতি মোমবাতি ভাই কই সবার হাতে তো এখন স্মার্টফোন, টর্চ চালায় টর্চ। আরে বেটা ওই স্মার্টফোন দিয়ে তো নেত্রীকে নিয়ে ফেসবুকে কমেন্ট করে, ওটা চোখে পড়ে না? বসকিমো ম্যাডাম তোরে কবি ব্লগ করে তুই আবার কেমনে দেখছিস? আরে বেটা ওটা তো আমরাই করছি। তোরা করছস মানে তুই আমার নেত্রীকে উল্টা পাল্টা কমেন্ট করছস, তোরে কিন্তু একবারে খুব খবরদার লাল পালা তুমি কিন্তু দেওয়ার জিনিস না। লাট বানাবি, রক্ত যখন দিছি রক্ত আরো দেব। বলতে একবার কাজ করে দেখা। হ্যাঁ আমার কাজ করে দেখা। সাহস থাকলে আয়। দুই হয় না। সাহস থাকলে আয়। আয়। বলি না তো কাজ করতে, কেমনে কাজ করতে দেখ। ওই তোরা তো দেশের রাজনীতি সম্পর্কে কিছু জানোসই না। চল তোদের কাকুর কাছে নিয়ে যায়। কাকু আরে কাকু দেশের বিশিষ্ট স্বার্থপর রাজনীতিবিদ, স্বার্থপর রাজনীতিবিদ, তার কাছে যাবি দেশের রাজনীতি সম্পর্কে জানবি। চল তোদের নিয়ে যায়। আরে না কোনো সমস্যা হবে না। আমার পার্সোনাল সেক্রেটারি, সম্পূর্ণ পার্সোনাল। এটা কিন্তু একদম পার্সোনাল, কারো কোনো না। তাই না মেয়েরা ভালো আছো? আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? এই তুমি বাইরে যাও, কর্পোরেশন সামনে কি? তুই বুঝিস না? ঠিক আছে। হ্যাঁ, এটা কেটে আসছে। কাদামি রহমান রহমান আরে আমার কাছে এই পাশে বলি, পাশে বলি। চেয়ারটা দেখা পারো। সবটা বলে দিয়ে থাকে অভিনয় এবং মানিক মল্লিকা এখন বিরোধী দলে তো অভ্যাস হয়ে গেছে। আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমার কাছে বিরোধী দল সরকার কোনো পার্থক্য আছে বলেন আপনারা? সবাই সমান আমার কাছে। চেয়ারো চেয়ারো হাতটা দেন।
কোনটা তাদের কিছু আসছিস কাকু শুনলাম আপনারা কি এখন এই বয়সে একা নির্বাচন করবেন আমার কথা আমার বই বিশ্বাস করে না তোরা কেন চিন্তা বাদ দিয়ে অরিজিনাল কারণটা বলতে পারছি আমরা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে পাবলিক ভাবে আসছিস কেন পাঠাইছে সুমন পাঠাইছে কাল সুমন কত পাঠাইবে কমিশন পায় জায়গা বড় পাঠাইছে ইতিহাস 1971 সালে আমি কি করতে জানেন আপনারা যুদ্ধ করছি এই দেশটাকে স্বাধীন করছি যত মা বোন আছে সবার ইজ্জত আমি রক্ষা করছি আমি কারো ইজ্জত পূর্ণ করার মাধ্যমে লঙ্ঘন হইতে দেই না আমি ইজ্জত দিব কোনো আচ্ছা যেটা বলতেছিলাম হ্যাঁ অনেক কষ্ট করছি দেশটাকে সোনার দেশ বানাইছি 90-এর বন্যার সময় রুগী কাঁচাবাইতে আমি লেখা করছিলাম কত কি করছি রাস্তা ঘাট মা বোন সবার ইজ্জত নিয়ে আমি চিঠি লিখেছি মানে রক্ষা করছি আমি রক্ষা না করলে কেন করবো তারপর কি হইল সরকার করতো না আমাদের সবাই শুনে শেষ এইটা কোনো কথা হইলো দেশটা কম উন্নতি করছি আমি আপনারাই তো আমার কাছে কখনো সরকারের বিরোধী দল ছিল না সবাই সমান রাজনীতি করতে এভাবে খাবি খা লুটে পুটে খা মারামারি করে দেশের নিজের রক্ষা হ্যাঁ লেগে সেই 90 থেকে এখন পর্যন্ত বৈশাখ বৈশাখ খেতে পারছি তারা বৈশাখ খাইলে তো রাজা মান্ডাটা ফুড়ে যাবে আপনারা বুঝেন ভাবতেছি রাজনীতি করবো ওই দরকার তাই দেখা তো সরকার দলে আছে আপনি আমাকে লাগায় পরে ব্যবস্থা করতেছি যাও কথা বাদ দেন আপনি আমাদের দিকে আসেন আগেই নিয়েছিলাম মারামারি করবো এ ছাত্র বেরো বেরো যা যা কাকু কাকু আপনি আমাকে লাগায় সরকার দলে বুঝতে হবে ব্যাপারটা এই যে বিনোদ ছাপানো প্রচার করবো একটা খরচ আছে না ওটা তো আমি দেখতেছি ম্যাডাম বলে আমি কাকু কি করলেন ভিজা গেল আজকালকার ইজ্জত দিতে শিখে নাই এটা কোনো কথা হইল সেটা তুমি বুঝেছো ম্যাডাম আছে তোমার চল একটু বেঁধে যাই কি তোমার কথা তো মালিশ করা লাগবে আচ্ছা কাউ কি ওরা তো আপনার 2 বছর আছে তুই নিতে ঢুকে কাউ জানো কে কি লাগে বিরোধী দলের সভাটাই খারাপ কাউ আমাদের দলে আছে মাতৃপুত্রী পেনশন পাইলেন না ইলেকশন করতে হবে তো আমি আছি তাহলে কি হয় 2 বছর পরে তোরা এসে মানে আমার লাগবে একটু কিছু পাঠিয়ে দিবি
জীবন হ্যালো, আপনি কি কুদ্দুস বলছিলেন? আপনি কি রহমত বলছিলেন? জি, এইমাত্র শাহবাগে ককটেল বিস্ফোরণে আপনার ভাই মারা গিয়েছে। আপনি তাড়াতাড়ি শাহবাগ যান। কোন কি আমার ভাই কই? ভাই ভাই ওরে রে ওরে আমার বাবা ভাই বলছি বোকার করে নাই। বউ বললে বউ পাওয়া যায়, ভাই বললে ভাই পাওয়া যায় না। রাজনীতি করবো, করবোই তো। বিশ্বজিৎ পড়ছে তখন তুই কাঁচাস। বিশ্বজিৎ পড়ছে কান্দে, নিজের ভাই পড়ছে কান্দে। কান্দার কিছু আছে বলেন আপনারা? রাজনীতি করবে, একটা কিছু করবে। আমি 90 একটা ডাক্তার মারছিলাম, তাই তো নেমে যেতে দিল। কিছু পুরোটাকে না বলি, আমরা তো মনে করি এই যে মানুষ করতেছে এগুলো খারাপ, সরকারের বিরোধিতা চক্র করে করতেছে। আমরা তো জানি না ওনারা কত পরম বন্ধু। আপনাদের কারো আইডিয়া আছে? বাড়িতে সমাজকে নিয়ে কি বলে? কোনো আইডিয়া নাই। বলে আমরা নাকি খালি পয়দাই করি, পয়দাই করি। মানে পয়দা করতে করতে জনগণ বাড়াই। কিন্তু কিন্তু কিন্তু
পয়দা করলে তো হইব না, আমাদের জনগণ কমাইতে হইব, প্রোটেকশন দরকার। তো ওনারা কি করবেন? ওনারা চিন্তা করলেন একটা হরতাল দিবে, ঝগড়া করবে, মানুষের মরবে, দেশের উন্নতি করবে, বাইরের রাষ্ট্র আমাদেরকে নিয়ে কিছু বলবে না, এটা তো আপনারা বুঝে রাখি। আরেকটা কথা আমি পরিষ্কার বলে দেই, রাজনীতিতে মরতে হয় ঠিক আছে, তবে মরণ বলে কিছু নাই। তোর ভাইদের আবার জীবিত হতে হবে। দেখছেন, বললাম না রাজনীতিতে মরণ বলতে কিছু নাই, কিন্তু ভাবে দেখছেন মরণ বলতে কোনো কিছু নাই, রাজনীতি। বর্তমান সরকার বিরোধী দল ওনারা তোদের বাস নিয়ে কত চিন্তা করে, আমরা তো খালি ওনাদেরকে ভুল বুঝি, ভুল। এই যে দেখ, এই যে দেখ কত প্রবলেম। সরকার নতুন নতুন বাস আনছে, রাস্তায় কেউ কারো বাপে বলে তো আর পুরান বাস উঠে দিতে পারে না। ওনারা কি করলো? প্ল্যান করে সরকার ওনারা টুকটাকে ঝগড়া করবে, হরতাল দেবে, পুরান বাস করবে, নতুন বাস নামাবে, দেশের উন্নতি করবে। কি বলেন আপনারা? বুঝতে হবে ওনারা তো লোকে খেতে জানেন না, খালি ঝগড়ে ঝগড়ে। যাই হোক, রাজনীতি মানে হলো কাটো